হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন না ভীষণ গরম পড়েছে, এই গরমে আর কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম চটজলদি কীভাবে একটা রান্না করা যায়। আর মাছ যদি হয় তাহলে আর আমাদের বাড়িতে ছেলের আর কিছু লাগে না, ওই দিয়েই খাওয়া যায়। তাই ভাবলাম আজ একটা মাছেরই হালকা পাতলা রেসিপি করি, খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তার জন্য প্রথমে সর্ষের তেল কড়াইতে গরম করে নিলাম। তেলটা গরম করে ওখানে চারা মাছ নিয়েছি। চারা মাছটা আমি আগে থেকেই ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেটা আমি আর শেয়ার করিনি। তারপরে সেই মাছগুলো তেলটা গরম করে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে হতে আমি 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিলাম। তারপরে মাছটাকে এই যে এদিকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব। পোস্ত আর সর্ষেটা বাটা করতে করতে মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন আমরা মাছ একটু লালচে করেই ভেজে খাই। মাছগুলোকে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি, ওই তেলেই আমি বাকি রান্নাটাও করে নেব। এবারে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়ে করব সেহেতু আমি প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে মানে জিরেটা ভালো মতন ভেসে উঠলে এখানে দিয়ে দিচ্ছি আলু। আর আলুটা দিয়ে প্রথমে আমি মিনিট 3-4 গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। আলুটা এইভাবে মিনিট 3 নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ দেওয়ার পরে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব। লালচে করে আলুটাকে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো দিয়েছি, এখানে আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়েই টমেটোটা আমি এখানে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে আবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখনকার টমেটো একদম বাজে বন্ধুরা, এবং উপরের খোসাটা গলতেই চায় না। এবারে এখানে 3খানা কাঁচা লঙ্কা ভালো মতন চিড়ে লঙ্কাটা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি কিন্তু মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েই মশলাটা বেটেছি। এবারে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটুখানি আমি থেতো করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা আমি শিল ধোয়া জলটা সমেতই তুলে নিয়েছি। এবার এতে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য দিলাম। আর এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা যদি লাল লঙ্কার গুঁড়োটা না দিতে চান সেক্ষেত্রে তরকারির রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন, তাহলেও কিন্তু রঙটা খুবই সুন্দর হবে। এবারে খুব ভালো করে মশলাটাকে দিয়ে মশলার আলুটাকে আমি কষিয়ে নেব। তার জন্য আমি মিনিট 3 ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুলেছি। আমার যে মশলার জলটা দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গেছে, দেখুন এই যে আমি নাড়াচাড়া করছি। আর যেটুকু আছে এটা আমি গ্যাসের আঁচটা এই সময় জোরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওই জলটা টানিয়ে নেব। মশলার জলটা দেখুন একদম টেনে গেছে আর মশলা দিয়ে একদম তেল সেপারেট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তেল চিপচিপ করে ভেসে উঠেছে। এই সময় আমি দিয়ে দেব জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, কারণ কে কতটা ঝোল রাখবেন সেই অনুপাতে। আমি আজকে এটা একটু ঝোলই লাগবো, সেই জন্য আমি সেই অনুপাতেই জলটা দিচ্ছি। আর মাখো মাখো রাখতে গেলে তখন সেরকম অনুপাতেই ঝোলটা দিতে হবে, জলটা একটু কম দিতে হবে। এবারে জলটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানটা একটু লবণটা চেক করে দেখে নেব। জল দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি একটু লবণ লাগে, নালে কিন্তু মাছ আলু সব পানসে হয়ে যাবে। এবারে এখানে একটু লবণ লাগতো, একটু লবণ আমি স্বাদ মতন দেখে নিলাম, ওই জন্যই চেকটা করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন ঝোলটা ফুটে গেছে। এই সময় আমার গ্যাসের আঁচটা আবার মিডিয়াম টু লোতে করে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটাকে দিয়ে এবার আমি আরও মিনিট 2-3 এইভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।